বইরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ূন আহমেদের লেখা ভ্রমণ কাহিনী 'রাবণের দেশে আমি এবং আমরা'। আজ চতুর্থ পর্ব। নাজমা ভাবি সিগড়িয়া রকে কিছু দূর উঠে রঙ্গে ভঙ্গে দিয়েছেন। গাইডের মুখে হাসি। উপরে টেনে তোলার মক্কেল পাওয়া গেছে। সরু পিচ্চির সিঁড়ি বেয়ে ৪০০ ফুট ওঠার রোমাঞ্চকর বর্ণনা শাওনের কাছে শুনে দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। এত কাছে এসেও দেখা হলো না। বয়স এবং স্বাস্থ্য বাদ সাদল। অর্থ, বয়স, স্বাস্থ্য। ভ্রমণে বের হওয়ার মতো অর্থবান হতে সাধারণ বাঙালি ছেলের অনেক সময় লাগে। অর্থ জোগাড়ের সামর্থ্য হতে হতে তার বয়স হয়ে যায়। স্বাস্থ্য ভেঙে পড়ে। শাওনের কাছ থেকে নাজমা ভাবির ভয়াবহ অভিজ্ঞতা শুনলাম। বেচারি ১৫০ ফুট পর্যন্ত নিজেই উঠলেন। তারপর হাঁপাতে হাঁপাতে বললেন, আমার পক্ষে আর ওঠা সম্ভব না, আমি নেমে যাব। বললেন নামা যায় না, নামার সিঁড়ি ভিন্ন। তাৎক্ষণিকভাবে তার জন্য দুজন গাইড জোগাড় করা হলো। একজন তাকে সামনে থেকে টানছে, আরেকজন পিছন থেকে ঠেলছে। ৪৫০ ফুট ওঠার পর তিনি হতাশ গলায় বললেন, ন্যাংটা মেয়েদের ছবি দেখার জন্য এত কষ্ট করেছি। বলেই তিনি মাথা ঘুরে পড়ে গেলেন। তাকে নামিয়ে আনতে ৩ জন গাইড লাগলো। তারা কাঁধে করে ওনাকে নামিয়ে ফেলল। গাইডের কর্মক্ষমতা অসাধারণ। ৫০০ রক্ষিতার ছবি থেকে মাত্র ১৮টি টিকে আছে। বাকি ছবি ধ্বংস করেছেন বৌদ্ধ ভিক্ষুকরা। পরাজিত ক্যাপোসের বিজয়ী ভাতা সিগিরিয়া রক বৌদ্ধ ভিক্ষুকদের উপহার হিসেবে দান করেন। তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। গৌতম বুদ্ধের বাণী তাকে খুবই প্রভাবিত করে, তা মনে হয় না। তিনি কেশপের প্রতিটি কর্মচারী, তার আত্মীয় স্বজন সবাইকেই হত্যা করেন। এই হতভাগ্যের দলে কেশপের স্ত্রী কন্যাও ছিল। সর্বমোট সংখ্যা ১,০০০। বৌদ্ধ ভিক্ষুরা কেশপের সাধর প্রাসাদে বাস করতে আসেন। তারা সেখানকার নির্জনতার উপাসনার ফাঁকে ফাঁকে দেওয়াল চিত্র ধ্বংস করতে থাকেন। বৌদ্ধ ধর্মে নারীরা সাধনার বাধা। সেখানে নগ্ন নারী মূর্তির ছবির সামনে উপাসনা অর্থহীন হবে। একই ঘটনা রোমের সিস্টিন চ্যাপালে ঘটেছিল। গির্জার দেওয়াল চিত্র এঁকেছিলেন পৃথিবীর মহান শিল্পীদের একজন, মাইকেল অ্যাঞ্জেলা। সেখানে নগ্ন নারীর ছবি। গোপের নির্দেশে সব নগ্ন নারীকে কাপড় পরিয়ে দেওয়া হয়। অনেক বছর পরে কাপড়ের রং সরিয়ে অপূর্ব নারী মূর্তি বের করা হয়। সিগড়িয়া রকের ফ্রেস্কো আমি দেখতে পাইনি। সিস্টিন চ্যাপেলের বিখ্যাত ফ্রেস্কো দেখেছি। এখন রাজা কেশব বিষয়ে কিছু বলি। তার বাবা ছিলেন অনুরাধা পুত্রের নৃপতি, নাম ধাতু সেন। তিনি শুধু যে বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন তা না, মনপ্রাণে গৌতম বুদ্ধের বাণীতে বিশ্বাসী ছিলেন। প্রবাহিতকর অসংখ্য কাজ তিনি করেছেন। সাধারণ মানুষের জন্য হাসপাতাল বানিয়েছেন, পঙ্গুদের জন্য একটা হাসপাতাল বানিয়েছেন। অনুরাধা পুত্রের মানুষদের জলকষ্ট নিবারণের জন্য তিনি বৃষ্টির পানি ধরে রাখার বিশাল প্রকল্প শেষ করেন। এই পানি শেষ কার্যে ব্যবহার করে অনুরাধা পুত্র হয়ে উঠল সুজলা সুফলা। ঐতিহাসিক মাওয়া নাসা বলেছেন, ধাতু সেনের সুকৃতি লিখতে পাতার পর পাতা লাগবে, তারপরেও লিখে শেষ করা যাবে না। তার পুত্র কেশব পিতাকে বন্দী করে সিংহাসন দখল করেন। পিতার ওপর প্রবল চাপ প্রয়োগ করেন তার লুকানো সম্পত্তির জন্য। একসময় ধাতু সেন বললেন, চলো তোমাকে আমার সম্পত্তি দেখাচ্ছি। তিনি তাকে নিয়ে গেলেন তার তৈরি জলাধারের কাছে। বললেন, এই দেখো আমার সম্পত্তি। কেশব পিতাকে বললেন, আমি যেন সারা জীবন আপনার লুকানো সম্পত্তি দেখতে পারেন সেই ব্যবস্থা করছি। তিনি লোকের দিকে মুখ ফিরিয়ে পিতাকে জীবন্ত দেওয়ালের সঙ্গে প্লাস্টার করে ফেললেন। ধাতু সেন ২৪ ঘন্টা বেঁচে ছিলেন। মুঘল আমলেও এ ধরনের ঘটনা ঘটেছিল। সম্রাট শাহজাহানকে বন্দী করেছেন তার পুত্র আওরঙ্গজেব। শাহজাহানের দিন কাটছে তার নিজের সৃষ্টি তাজমহলের দিকে তাকিয়ে। শাহজাহান ভাগ্যবান,
তার পুত্র পিতাকে দেওয়ালে প্লাস্টার করে ফেলেনি। ভাইয়ের সঙ্গে সম্মুখ যুদ্ধে কেশবের হাতি হঠাৎ কেন পিছু ফিরল, তার ব্যাখ্যা হলো হাতিয়া জলাভূমিতে চোরাবালির অস্তিত্ব বুঝতে পারে। হাতির সামনে চোরাবালি পড়ছিল বলেই সে দিক পরিবর্তন করে। এখানেই আমার ছোট্ট প্রশ্ন আছে, হাতি চোরাবালির অস্তিত্ব টের পেয়ে পিছনে ফিরে, এই তথ্য কি হাতিটা কাউকে বলে গেছে? সিগরিয়া রক একসময় বনজঙ্গলে ঢাকা পড়ে লোকচক্ষুর আড়ালে চলে যায়। দুজন ব্রিটিশ পর্যটক 1853 সালে এর অস্তিত্ব খুঁজে পান। এরপর থেকে প্রতি বছর শত শত পর্যটক এখানে আসেন, মুগ্ধ হয়ে দেখেন যীশু খ্রিস্টের জন্মের 1600 বছর আগের অপূর্ব স্থাপত্য। দেওয়াল চিত্রগুলিতে 3টি রং ব্যবহার করা হয়, লাল, হলুদ এবং সবুজ। একটি মাত্র ছবিতে ব্যাকগ্রাউন্ড হিসেবে কালো ব্যবহার করা হয়েছে। কোনো ছবিতে নীল রং নেই। এটি চিত্র বিশেষজ্ঞদের বিস্মিত করেছে, কারণ অজন্তা তার গুহাচিত্র একই সময়ে আঁকা, সেখানে নীল রং ব্যবহার করা হয়েছে। সিগরিয়া রকে আঁকা ফ্রেস্কো বিষয়ে কিছু কথা। দেওয়ালে তৈরি হওয়ার পর রং তুলি দিয়ে ফ্রেস্কো আঁকা হয় না। দেওয়ালে পোস্টারের সময় ছবির তৈরির প্রক্রিয়া শুরু হয়। লাইম ফেস্টনের অন্তরের সঙ্গে প্রাকৃতিক রং মেশানো হয়। এই কারণেই ছবিতে যদি কোনো ভুল থাকে, সেই ভুলকে শুধরানো যায় না। সিগিরিয়া রকের দেওয়াল চিত্রে বড় কিছু ভুল এই কারণেই থেকে গেছে, যেমন এক তরুণীর দুটো হাতের বদলে 3টা হাত, একটা হাত তার বুকের ভেতর থেকে বের হয়েছে। 5টা আঙ্গুলের বদলে কিছু তরুণীর হাতে 2টো আঙ্গুল, একজনের হাতে 6টা আঙ্গুল দৃশ্যমান। দেওয়াল চিত্রে একজন শিল্পী এঁকেছেন নাকি অনেকের পরিশ্রমের ফসল, তা জানা যায়নি। শিল্পী হারিয়ে গেছেন, তার শিল্পকর্ম 3500 বছর পরেও মানুষকে মুগ্ধ করে। সেই সব শিল্পী কতই না ভাগ্যবান। ভরা পূর্ণিমা, জ্যোৎস্নার ফিনকি ফুটেছে। জানালা ভেঙে যশোধরার শোবার ঘরের খাটে জ্যোৎস্না ঢুকে পড়েছে। তরুণী যশোধরা পুত্র রাহুলকে নিয়ে গভীর নিদ্রায় আচ্ছন্ন। পাশেই তার রূপবান তরুণ স্বামী। স্বামী হঠাৎ জেগে উঠলেন। অপূর্ব জ্যোৎস্না দেখে তার হৃদয়ে আবেগে মথিত হল। সর্বরূপের আধার যে ঈশ্বর, তার সন্তানের জন্য তিনি বেকুল হলেন। স্ত্রী সন্তানকে ফেলে গৃহত্যাগের সংকল্প নিয়ে বিছানা বসলেন। ঘুমের ঘরে স্ত্রী যশোধরা তার গায়ে হাত রাখলেন। তিনি সাবধানে সেই হাত সরিয়ে রেখে যখন বিছানা থেকে উঠে দাঁড়াতে গেলেন, তখন পুত্র অবাক্ত স্বরে ডেকে উঠল, বাবা। তিনি চমকে উঠলেন। কিছুক্ষণ সংকল্পচ্যুত হলেন না, গৃহত্যাগ করলেন। প্রাচীন সেই ভারতে তখন থালা হাতে অনেক ভিক্ষুক পথে পথে ঘুরত। তারা মুখে খাবার চাইত না, গৃহস্থের দিকে থালা বাড়িয়ে দিত। যশোধরার স্বামী এই কাজটি করলেন। থালা হাতে মানুষের দরজায় দরজায় ঘুরতে লাগলেন। মানুষটি সারা পৃথিবী চেনে, তিনি গৌতম বুদ্ধ। রবীন্দ্রনাথের একটি কবিতায় হুবহু এই ঘটনা ঘটেছে, কিন্তু তিনি সম্পূর্ণ ভিন্ন অর্থ দাঁড় করিয়েছেন। তার কবিতায় স্বামী যখন স্ত্রী সন্তানকে ফেলে ঈশ্বরের সন্ধানে গৃহত্যাগ করেছেন, তার ঈশ্বর আক্ষেপের সুরে বলেছেন, দেবতা নিঃশ্বাস ছাড়িয়ে কহিলেন, হায় আমারে ছাড়িয়া ভক্ত চলিল কোথায়। আমরা এখন আছি গৌতম বুদ্ধের দেশে। যেখানে চোখ যায় সেখানে গৌতম বুদ্ধের ধ্যানী মূর্তি। এক একটি 6তলা 7তলা দালানের সমান, প্রতিটি পাহাড়ের চূড়ায় মূর্তি। প্রকাণ্ড সব স্তূপ। স্তূপ নির্মিত হয় বুদ্ধের ব্যবহৃত জিনিসপত্র লুকিয়ে রাখার জন্য। ক্যান্ডিতে আছে গৌতম বুদ্ধের পবিত্র দাঁত। নাজমা ভাবি গৌতম বুদ্ধের দাঁত দেখার জন্য অত্যন্ত ব্যস্ত হয়ে পড়লেন। তার একটাই কথা, ডলার খরচ করে এসেছি, গৌতম বুদ্ধের দাঁত না দেখে ফিরে যাব, এটা কেমন কথা। যেদিকেই তাকাই গৌতম বুদ্ধ। শব্দ শুনে কান ঝালাপালা হয়। বৌদ্ধ মূর্তি দেখতে দেখতে চোখ ঝালাপালা। আমার কথা হচ্ছে, দাঁত শরীরের একটি মৃত অংশ। অন্য একজন মানুষের দাঁতের সঙ্গে এই পবিত্র দাঁতের কোনো পার্থক্য থাকার কথা না। নাজমা ভাবি রাগী গলায় বললেন, এটা কি বললেন? আপনার দাঁত ওনার দাঁত একই? আমি সঙ্গে সঙ্গে বললাম, অবশ্যই না।
দাঁত থেকে ডিএনএ টেস্টের মাধ্যমে যদি জিন স্ট্রাকচার বের করা যায়, তাহলে দেখা যাবে দুজনের জিন গঠন ভিন্ন। চলুন দাঁত দেখতে যাব।